বার্সা একাডেমির হয়ে 1 মিনিটও খেলতে হয়নি। বার্সা সি দলে খেললেন বার্সা বি দলেও। সে বছরের 10 মাসের মৌসুমে বার্সার আলাদা আলাদা 5টা দলের হয়ে খেলেছিলেন মেসি। আর 2004 সালের অক্টোবরে 17 বছর 3 মাস 22 দিন বয়সে প্রথমবার কাতালান মূল দলের জার্সি গায়ে প্রফেশনাল ডেবিউ হলো মেসির, কাতালোনিয়ারই আরেক দল এসপানিওলের বিপক্ষে। আরো 2 বছর চলে গেল। 2005 সালে আর্জেন্টিনার হয়ে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জিতে এলেন লিওনেল মেসি। এদিকে মেসিকে নিয়ে তো স্পেনে বিরাট সাড়া পড়ে গেছে। মেসির মতো একজন বার্সা দলে জায়গা না পেলে সেটা হবে রীতিমতো একটা ঘোরতর অপরাধ, লিখলো বার্সা পত্রিকা এল পাইস। তখন মাত্র 3 জন নন স্প্যানিশ প্লেয়ার খেলতে পারতেন লা লিগার দলগুলোতে। মেসি যেহেতু আর্জেন্টাইন, স্প্যানিশ নয়, সেই জন্য সেই কোটা পূরণ করার জন্য আসলে মেসির জায়গা হচ্ছিল না। মেসির স্প্যানিশ সিটিজেনশিপের জন্য অবশ্য তখন চেষ্টা তদবির চলছিল, তবে সে সময় তো কোনো ফ্রেন্ডলি ম্যাচ খেলতে তার বাধা ছিল না। সিজন শুরুর আগে বার্সার চিরাচরিত হুয়ান গ্যাম্পার ট্রফির ম্যাচ এলো। সেবার সেই ট্রফির ম্যাচে ফাবিও কাপেলোর ইউভেন্টাস এলো বার্সেলোনার সঙ্গে খেলতে। মেসিকে যখন শেষ 10 মিনিট আগে তুলে নেওয়া হলো ম্যাচ থেকে, পুরো গ্যালারি জুড়ে মেসি মেসি বলে চিৎকার। শেষ 80-85 মিনিট জুড়ে মেসি যতক্ষণ মাঠে ছিলেন ঘোল খাইয়েছেন জিয়ানলুকা পেসোত্তো, ফাবিও কানাভারো, জোনাথন জেবিনা আর গিলিয়ানো জিয়ান শেডার মতো ভেটারান প্লেয়ারদেরকে। ফাইনাল হুইসেল, বার্সেলোনা 2 ইউভেন্টাস 2। ফাবিও কাপেলো হাত মেলাতে আসলেন রাইকার্ডের সঙ্গে আর ফিসফিস করে রাইকার্ডকে বললেন, তোমার ওই মেসি ছোকরাকে তো এই মৌসুমে বার্সায় খেলাতে পারবে না, আমাকে 1 মৌসুমের জন্য ইউভেন্টাসে ধারই দিয়ে দাও। এই প্রস্তাব শুনে রাইকার্ড দম ফাটিয়ে হেসেছিলেন। কাপেলো পরে এই ব্যাপারটা নিয়ে বলেছিলেন যে মেসির বয়সী এমন কোয়ালিটিফুল প্লেয়ার তিনি কখনোই এর আগে দেখেননি। মেসি বড় হতে থাকলেন। 2006 সালে তিনি ফুল ফ্লেজেড একজন বার্সা টিম মেম্বার। রোনালদিনিও আর ডেকো তার ব্রোজ কিংবা বড় ভাই বা বড় ভাই সুলভ বন্ধু। মেসির কনসেন্ট্রেশন শুধু ম্যাচে আর ম্যাচ শেষে তার প্লে স্টেশনে। তবে রোনালদিনিও আর ডেকো সঙ্গ পেয়ে একটু একটু মাস্তিও করা শুরু করেছিলেন তিনি। বার্সা হায়ারার্কি তাদের প্রাইসড অ্যাসেটের মনোসংযোগ যেন নষ্ট না হয় তার কোনোটাই হতে দিতে চায়নি। মাঝে রাইকার্ড 2007 সালে দলের উপর নিয়ন্ত্রণ হারালেন। 2008 সালে এই যে মেসির মনোসংযোগ যেন নষ্ট না হয় সেজন্য রোনালদিনিও এবং ডেকোকে ট্রান্সফার আউট করে দেওয়া হলো ক্লাব থেকে। পেপ গার্দিওলা কোচ হলেন। শুরু হলো দ্য পেপ মেসি এরা কিংবা দ্য গ্রেট মেসি ফলস নাইন এরা। The greatest trick the devil ever pulled was convincing the world he didn't exist. The usual suspects যারা দেখেছেন মুভিটা, কেভিন স্পেসির এই আইকনিক লাইন অফ ডায়ালগটা হয়তো আপনার মনে আছে। এই ডায়ালগের অরিজিন 19 শতকে যখন শার্ল বোডলেয়ার প্রথম লিখেছিলেন, one of the artifices of the Satan is to induce men to believe that he does not exist. এই কথাগুলো বলার একটাই কারণ পেপ গার্দিওলার অধীনে মেসি became the devil. Guardiola induced a trick that made Messi invisible. Defenders didn't know whom to track, whom to defend. From a winger, Messi was transformed into a false nine. এর আগে ম্যাজিক্যাল ম্যাজায়ার্স এর নান্দর হিদিগুতি এই জাদুটা দেখিয়েছেন হাঙ্গেরির ফলস নাইনের জাদুটা। পরে আলফ্রেদো দি স্টেফানো, মাইকেল লাউড্রাপ, ফ্রান্সিসকো টটিরাও এই রোলে খেলে ফ্লারিশ করেছেন। যখন 4-4-2 ফরমেশনটা ফুটবলে সবকিছুকে ছাপিয়ে গেল তখন এই রোলের জাদুটা হারিয়ে গিয়েছিল। শুধুমাত্র মেসির কথা মাথায় রেখে গার্দিওলা নতুন করে কনজিওর করলেন এই ফলস নাইনের জাদু এবং এই ফলস নাইন স্টর্ম আঘাত হানলো 2009 সালের মে মাসের 2 তারিখে বার্সার আর্চ রাইভাল রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোতে। সাধারণত ম্যাচের আগের দিন রাতে গার্দিওলা নিজেকে তার অফিসে বন্দি করে রাখেন। খুবই সফট একটা মিউজিক ছেড়ে রাখেন, ওয়াইন হাতে অপোনেন্টের ভিডিও দেখে সেগুলোকে কাটাছেড়া করেন। চট করে ভিডিওতে একটা জিনিস দেখে রিয়াল মাদ্রিদে তিনি ল্যান্ডফোন হাতে নিলেন। রাত তখন বাজে 10টা। তিনি ফোন করলেন লিওনেল মেসিকে, বললেন, তুমি এই মুহূর্তে যেখানে আছো এখনই অফিসে আসো, তোমাকে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাতে হবে। মেসি বার্সা অফিসের করিডোর ধরে পেপের রুমে এলেন। পেপ বললেন, মেটজেলদার আর কানাভারোর পেছনের স্পেসটা দেখো। ওরা রিয়াকশন নিতে যে সময়টা নেয় সেখানে অনেক বড় একটা স্পেস ফাঁকা পড়ে থাকে। এখন থেকে এটাই হবে দা মেসি জোন। যখন আমি সংকেত দেব এত